ক্রিপ্টো জগতে সবচেয়ে দামি ও জনপ্রিয় মুদ্রা বিটকয়েন। ইরান-ইসরায়েলের যুদ্ধবন্ধের পর বৈশ্বিক স্টক মার্কেটে যে স্থিতিশীলতা এসেছে তারই ইতিবাচক প্রভাব পড়েছে ক্রিপ্টো মার্কেটে। দফায় দফায় বাড়ছে বিটকয়েন, ইথেরিয়াম ও অন্যান্য সব ক্রিপ্টোকারেন্সির দাম। নিজের সর্বোচ্চ দরের রেকর্ড নিজেই ভেঙে চলেছে বিটকয়েন। শুক্রবার এর দাম ছাড়িয়েছে $1,18,000। একদিনের ব্যবধানে দাম বেড়েছে প্রায় $7,500। গত 3 সপ্তাহের মধ্যে তৃতীয়বারের মতো দাম বাড়ল এই ক্রিপ্টোকারেন্সির। বিটকয়েনের এ দাম বাড়ার প্রভাব অন্যান্য ক্রিপ্টোকারেন্সিতেও পড়েছে। জনপ্রিয় আরেকটি ক্রিপ্টোকারেন্সি ইথেরিয়ামের দর ইতিমধ্যেই $3,000 অতিক্রম করেছে। এছাড়া বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক সমর্থিত ডোজকয়েনের দর 20 সেন্ট স্পর্শ করেছে, যা চলতি মাসে সর্বোচ্চ। একই অবস্থা চ্যাটজিপিটির প্রধান নির্বাহী কর্মকর্তা স্যাম অল্টম্যানের টোকেন ওয়ার্ল্ডকয়েনের। শুক্রবার এর দাম $1 ছাড়িয়েছে। XRPও অতিক্রম করেছে 2.50 সেন্ট। বিশ্লেষকরা মনে করছেন বিটকয়েনের দাম আগামী সপ্তাহে $1,20,000 থেকে $1,22,000 পৌঁছে যেতে পারে। কিন্তু হুট করে ক্রিপ্টোকারেন্সির দামের উত্থানের কারণ এখনো স্পষ্ট নয়। বিনিয়োগকারীদের ঝুঁকি নেওয়ার আগ্রহ ও বড় আর্থিক প্রতিষ্ঠানগুলোর ক্রমাগত চাহিদার কারণে ক্রিপ্টো মুদ্রাটির মূল্য বেড়েছে, যেখানে অর্থবাজারের বড় বড় খেলোয়াড়রাও এখন বিশ্বের সবচেয়ে বড় ক্রিপ্টোকারেন্সি বিটকয়েন কিনছে বলে একটি প্রতিবেদনে লিখেছে রয়টার্স। রয়টার্সের সেই প্রতিবেদনে আরও বলা হয়, এই ডিজিটাল সম্পদের সার্বিক প্রবৃদ্ধিতে ভূমিকা রেখেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন, ক্রিপ্টো বান্ধব বিভিন্ন নীতি প্রণয়ন করে, যা এই খাতে মূলধনের যোগান দিয়েছে। এখন প্রশ্ন আসতে পারে, এই ক্রিপ্টোকারেন্সি বা ভার্চুয়াল মুদ্রা আসলে কি? বিশ্বের প্রথম ভার্চুয়াল মুদ্রার প্রচলন হয় সাতোশি নাকাতামো নামে এক ছদ্মনামধারী ব্যক্তি বা গোষ্ঠীর হাত ধরে। 2009 সালে বিটকয়েন প্রচলনের মাধ্যমে বিশ্বের প্রথম বিকেন্দ্রীকরণ ডিজিটাল মুদ্রা বা ক্রিপ্টোকারেন্সির প্রচলন হয়। এটি কোনো কেন্দ্রীয় ব্যাংক বা সরকারের নিয়ন্ত্রণে থাকে না, বরং এটি ব্ল্যাকচেইন নামক একটি পাবলিক লেজার বা খাতায় সংরক্ষিত থাকে, যেখানে প্রতিটি লেনদেন স্থায়ীভাবে রেকর্ড হয়। বিটকয়েন ব্যবহারকারীরা একে ইন্টারনেটের মাধ্যমে একজন থেকে আরেকজনের কাছে পৌঁছাতে পারেন, সেটি কোনো ব্যাংকের মাধ্যম ছাড়াই। তবে এটি সীমিত সরবরাহযুক্ত। সর্বোচ্চ 2,10,00,000 বিটকয়েন তৈরি হবে। বিটকয়েনকে অনেকে ডিজিটাল স্বর্ণও বলে থাকেন, কারণ এটি দীর্ঘমেয়াদে মূল্য সংরক্ষণের মাধ্যম হিসেবেও ব্যবহৃত হয়। নাহিয়ান আরিফিন, নয়া দিগন্ত।